কি কচি কচি লাউ পুরো গাছ থেকে এনে এই যে বাজারে বসেছে বিক্রি করতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলা আমাদের এদিকটা এরকম কুয়াশায় আচ্ছন্ন ভরা, এত যে ভালো লাগছে। শীতকালের দিন মানেই তো কুয়াশা থাকবে। আমরা যখন ছোটবেলায় ছোট ছিলাম তখন কিন্তু কি সুন্দর এরকম কুয়াশা পড়তো আর খেজুর গাছ কাটতো বাড়িতে, তখন কিন্তু এক গ্লাস খেজুরের রস নিয়ে পাটি পেতে একদম বসে পড়তাম মুড়ির সঙ্গে খেতে। কি যে মজা লাগতো সেই দিন আর কোথায়। এখন কিন্তু অন্য দিন। সকাল সকাল কিন্তু বাজার ঘাট করতে চলে এসেছি। কি বাজার করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো কত সুন্দর তরতাজা সবজি নিয়ে এই যে পিসমশাইটা বসে আছে। বাড়ির সামনে বাজার হলে কি হবে বলো তো, একটা সুবিধা আছে, যেটা হচ্ছে যে সবজিটা লাগে আমার সেটা এখান থেকে নিয়ে নিই। আজকে যেমন আমার বাড়িতে লঙ্কা নেই, তাই পিসমশাইকে বললাম পিসমশাই একটু লঙ্কা দিয়ে দাও। তাছাড়া সব কিছুই আছে মোটামুটি। আর তারপরে ভাবছি কিছু মাছ তো কিনতে হবে। তো এখানে যে মাছগুলো দেখলাম একটা মাছও তেমন পছন্দ হয়নি। এই যে খয়রা ইলিশ, এইগুলোই প্রচণ্ড কাটা। ভোলা মাছ এনেছে, বাটা মাছ এনেছে, কুচো চিংড়ি এনেছে। এই চিংড়িগুলো দিয়ে চপ খেতে খুব ভালো লাগে। কিন্তু ওই যে আমার ভালো লাগলে হবে কি, আমার বরেরও তো ভালো লাগতে হবে। তাই জন্য কিন্তু এখান থেকে আর মাছ নিলাম না। পাশে আর একটা দোকান আছে কাকুদের, সেখান থেকেই নেব। আর আগের দিন মানে আজকে বাজারটা করব, তাই ভাবছি যে একটু জ্যান্ত মাছ নেব। অনেক দিনই জ্যান্ত মাছ খাওয়া হয়। আর এইখানে দেখো কি সুন্দর একদম তরতাজা শাক, মানে বাড়ির উঠান থেকে কিংবা বাগান থেকে তুলে এনে এভাবে বিক্রি করে। এটা হেলেঞ্চের শাক, তারপরে হচ্ছে এই যে পালং শাক, ধনে পাতা, 5 রকমের মিশালি শাক, মানে সব শাক মিলিয়ে সুন্দর একটা বাজার। সকাল সকাল উঠে যদি বাজারটা করা হয় খুব ভালো হয়। তো এই কাকুর দোকানে চলে এসেছি। এখান থেকে ভেবেছি দুটো ফলই মাছ দেখতে পেলাম, এখান থেকে নেব। আর দেখি কত সুন্দর পাখি এখানে বসে মানে খাবার খাচ্ছে। মানে গ্রামের পরিবেশটাই এরকম। রাস্তাঘাটের ভিডিও, আমাদের আশেপাশের এলাকার ভিডিও তোমরা দেখতে অনেক পছন্দ করো। আমাকে তো তোমরা সবসময় কমেন্ট করে থাকো, দিদি ভাই তোমার আশেপাশের পরিবেশটা একটু দেখিও, কি সুন্দর লাগে না দেখতে। শহরের মতোই লাগছে কিন্তু। একদম পাকা রাস্তার উপরে এরকম সুন্দর পাখি বসছে, খাবার খেতে আসছে। সবাই কিন্তু তাদের দোকানে কিন্তু ভুজিয়া কিনে রাখে, যখন পাখিগুলো আসে সকালবেলা তাদেরকে খেতে দেয়। তো আমিও কিন্তু এই যে কটা ভুজিয়া নিয়ে এসেছি আমার শাশুড়ি মার দোকান থেকে। তো এখন পাখিদের খেতে দেবো। আর যে অমনি দিলাম উড়ে কিন্তু সব পাখিগুলো চলেও এসেছে। পশু পাখি পোষাটা একটা ইমোশন বলতে পারো, এটা একটা আলাদা ভালো লাগার কাজ। তো দেখো এখানে কিন্তু পাখিগুলো খাচ্ছে, তার ভিতর কিন্তু এই দিদিভাইটা চলে এসেছে জন্য পাখিগুলো চলে গেল, আবার কিন্তু চলে এসেছে। মানে কেউ যদি আসে অমনি উড়ে যায়। সকালবেলা যতই তাড়াতাড়ি উঠি না কেন, এই সকালের পরিবেশটাকে না আমি খুব মানে মন প্রাণ ভরে আমি উপভোগ করি। তাই জন্য কিন্তু আমার রান্নাবান্না করতে একটু লেট হয়ে যায়। তারপরেও আমি তো খুব স্পিডে কাজ করি। যাই হোক, তোমরা যতটা ভিডিওই দেখো, যতটা স্পিড দিই, কিন্তু ওরকমই বলতে পারো। সকালবেলা থেকে আমি যদি মনে করি যে কাজকর্ম করে সব কমপ্লিট করব, তো করে ফেলতে পারি না। আমার একটা কাজ করে বসে থাকতে ইচ্ছা করে না। তো দেখো তারপরে কিন্তু এখান থেকে দুটো মাছ নিয়ে নিলাম। ফলই মাছগুলো কিন্তু ভালো লাগে, বিশেষ করে কাটা বেশি। তারপরেও কিন্তু এই মাছ দিয়ে তরকারি রান্না করলে তরকারি একটা আলাদা স্বাদ লাগে। তাই জন্য কিন্তু এখান থেকে আমি দুটো মাছ নিয়ে নিলাম। 30 টাকা হয়েছে। আর এই লাউগুলো ভাবছিলাম নেব। একটা লাউ নিয়েছিলাম ওই দিদিটার কাছ থেকে, মানে আমাদের পাশের বাড়ি যে দিদিটা লাগিয়েছে তাদেরই লাউ, তা বিক্রি করছে। আজকে আর নিলাম না, সেটুকুও আছে অনেকটা। তারপরে এখান থেকে বললো 20 টাকা করে দাম। তো আমার লাউ যেহেতু রয়েছে নিলাম না। এখান থেকে ভাবলাম উচ্ছে দিয়ে ফলই মাছ দিয়ে তরকারি রান্না করব। তো তাহলে হয়েই যাবে। আর একাটি আমি পালং শাকও নিয়েছি, শীষ পালং। তো সেই পালংটা নিয়ে এখন বাড়িতে যাব। সবকিছু দেখো বাজার করা হয়ে গেছে। এখন রাখি, কত কাজ যে পড়ে আছে। এই সকালবেলা থেকে বাজার ঘাট করছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব ভাল লাগে জানো তো, ভিডিও করাওটা একটা আর্ট। সব কিছুর ফাঁকে যে ভিডিওটা করার, সেটা কিন্তু করতে অনেকটা ধৈর্য শক্তি মানে ইসের দরকার হয়। তো দেখো আজকে কিন্তু সিঞ্জিনিকে পড়াতে এসছে। প্রথমে ভেবেছিলাম যে পড়াতে আসবে না, তারপরে কিন্তু ওই জন্য আমি 3 কাপ বানিয়েছি। তারপরে দেখলাম পরে এসেছে, পিঠেও দিলাম তাকে খেতে। আর এইখানে দেখি কি যে তাওয়া বিক্রি হচ্ছে, রুটি ভাজা। এই তাওয়াগুলো আমি একটা কিনেছিলাম, কিন্তু উপর থেকে পড়ে না ভেঙে গেছে। আমি 1 ঘন্টা ধরে বেছে লাস্ট পর্যন্ত কিন্তু এইটা এনেছি, তাও এখানে খুদ বেরিয়েছে। সব থেকে ভালোবেসেছিলাম, তারপর মন পোষাচ্ছে না। মানে আমি সবসময় এরকমই করি, নিজের প্রতি নিজের এত রাগ হয়। তো আজকে এনেছি দেখো এই যে মাছ, ফলই মাছ। একটু আগে রাখলে হয়তো দুটোই বেঁচে যেত। একটা বেঁচেছে আর একটা চিটপটাং করে পটল তুলেছে। আর এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা। এখানে আছে লঙ্কা,
এই যে লঙ্কা, এই যে হচ্ছে পালং শাক। তো বাজার তো করেছি, কিন্তু দেখো আমাদের বাগানটা পুরো একদম কুয়াশায় আচ্ছন্নে ভরা। মানে যত বেলা হচ্ছে ততই শীতটা জাঁকিয়ে পড়ছে, মানে হাড় কাঁপানো শীত বলে না তেমন। আর তোমাদের কি বলি বন্ধুরা, আমার এই বাগানে দেখলাম দুটো বাটি, কে নিয়ে গেছে? এ মা, চোর আসছিল নাকি? দুটো বাটি এখানে কেন, কে ফেলিছে? এ আমার এই বাটি দুটো বাগানে কেন রে? দেখ ভালো ভালো দুটো বাটি হয়েছে, কেউ কি নিয়ে গেল নাকি? এ কি অবস্থা, আমি তো অবাক। ছি ছি ছি, বাইরে তো কিচ্ছু রাখা যাবে না, তাও এই বাটি এত কি করে হয়? তো ঘর তো তালা মেরে রাখতে হবে, এইভাবে যদি চুরি টুরি হয়ে যায় না, কেউ কিছু নিয়ে গেল নাকি বুঝলাম না। বন্ধুরা আমি পুরো অবাক হয়ে যাচ্ছি, দুটো বাটি কি করে বাগানে, তবু তার ভিতর কোনো এঁটো নেই, পুরো পরিষ্কার। মনে হয় কেউ নিতে গিয়ে চলে যাচ্ছিল এরকম, কারণ এই দিকটায় আবার পাতা কুড়ানো টুড়ানোর লোকজন আসে, কার কখন মনে হয়েছে, কিংবা বাচ্চা, কিন্তু এত সকালে তো কোনো বাচ্চাও ওঠেনি। ভাগ্যিস পেয়েছি। আমি জানি তো সংসারের প্রতিটা জিনিস, এই বাটিগুলো একসঙ্গে 3টে কিনেছিলাম, এই বড়টা আর ছোটোটা একসঙ্গে 6টা। তো বাটিগুলো খুব সুন্দর। আমি তো সবাইকে একটু দিতে ভালোবাসি, তাই একটু একটু রান্না করলে কাউকে দেওয়ার চেষ্টা করি। আর দেখছো বাটিগুলো বাগানে। তারপরে কিন্তু আমি সমস্ত সবজি টবজি কাটবো, তার ভিতর আবার বাড়ি যেতে হচ্ছে, কি জন্য দরকার তো গেলাম, সেখান থেকে আবার ফিরে এসে এই যে ভাবলাম যে উঠানটা কুড়িয়ে নিই। আজকে একটু দেরি করেই রান্না করবো, মেয়ের স্কুল নেই, তাই ভাবলাম একটু দেরি করে রান্না করি। সকালে পিঠে খেয়েছি, চা খেয়েছি, ওই 10টার ভিতর রান্না করতে গেলে 11টার ভিতর হয়ে যাবে, মানে ওই সকালবেলায় বলতে পারো, একটু লেট হবে যেহেতু কুয়াশা দেখে আর মনে হচ্ছে না তাড়াতাড়ি করে রান্না করি। এটাও কিন্তু কুড়িয়ে নিয়েছি, তোমরা আবার ভেবো না একদিকে কুড়িয়েছি তাই দেখলাম। এ দেখো এইদিকে কিন্তু পাতা আছে, ওই দিকটাও কুড়িয়েছি যতটুকু পাতা, এখন আর একটু বাকি আছে। তো চলো, ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করার পর ভাবলাম যে না, এখন সবজি কাটা যাক, মানে খিদেও পেয়ে গেছে। মনে হচ্ছে যে আজকে একটু পালং শাকের তরকারি রান্না করব, শীষ পালং যে কচি কচি ডাটাগুলো আছে সেগুলো বেছে বেছে দেবো, আর কটা আলু দেবো, মানে 2টো আলু দেবো, আর ওই মাছ দিয়ে রান্না করব। ঘরেও কিছু মাছ ছিল। তারপরে কিন্তু আমি পরে গিয়ে মাংস নিয়ে এসেছি, জানো তো। একটা মাছ তো বেঁচে আছে, আর একটা মাছ এই যে গেছে শেষ, তো কাটতেই হবে ফাইনালি। এই যে ছাই নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু বসে পড়লাম মাছ কাটতে। আর এই মাছগুলো না যেহেতু চিতল, মানে কি বলি, ফলই মাছ, এগুলো কেটে দেয় না, তো এগুলো তো বাড়ি বসে কাটতে হবে। আর আমার ক্যামেরাম্যান কে বলো তো, আমার মেয়ে কিন্তু মাঝে মধ্যে করে দেয়, তার ভিতর কিন্তু খুব অধৈর্যপানাও দেখায়, তার ভিতর করে দেয় যেটুকু করে এটুকুই বেশি। তো মাছগুলো এখন তাড়াতাড়ি করে কেটে নিই, রান্নাও সারতে হবে। বুঝতেই পারছো দেরি হয়ে গেছে, যদিও সকালবেলা একটু একটু খেয়েছি, ওই 11টা বাজবে আর কি খেতে খেতে। এই যে ফলই মাছটা 2টো, তো খুব শাক দিয়ে যেহেতু রান্না করব, সব মাছ দেবো না, আরো ঘরে কিছু মাছও আছে। সমস্ত কিছু কেটে একদম গুছিয়ে নিয়েছি, আজকে কিন্তু কিছু আর কি বাদ দিইনি। এখানে পালং শাকের ওই শীষ পালং দিয়ে আর আলু দিয়ে ফলই মাছ দিয়ে তরকারি করব, সঙ্গে 2টো মাছ রেখে দিয়েছিলাম কালকের, রুই মাছ আর একটা মাথার একটা মাছ, আর এখানে হচ্ছে 1 কিলো মাংস। আর আজকে ঝাল ঝাল করে করব। দেখো দেখে মনে হচ্ছে কত তাড়াতাড়ি সবকিছু করে ফেলি, কিন্তু এর পিছনে যে কত খাটনি করতে হয় একটা বাড়ির বউ, সত্যি। তারপরে তো উনুনে রান্না করা, এই জালটা ধরিয়ে দেবো, হয়ে যাবে। তো চলো, রান্না বান্না আজকে তেমন বেশি শেয়ার করবো না, তবু দেখতে থাকো। আজকে ভোরবেলা চৈতালিরা বাড়ি থেকে চলে গেছে, ওরা গেছে হচ্ছে এয়ারপোর্টে, তো দাদাকে আনতে গেছে, দাদা 1 বছর পরে বাড়িতে আসবে। তো পিসিমাকেও ভেবেছি আজকে রান্না করে দেব, কারণ পিসিমা একা থাকে, তো রান্না বান্না সকালবেলা ভোরবেলা করে যেতে পারেনি, তো ভোরবেলাই বেরিয়েছে, সকাল 7:30টার সময় নামার কথা, কিন্তু এত কুয়াশার জন্য দাদারা নামতে পারেনি। তো ফ্লাইট আবার ঘুরে চলে গেছে হচ্ছে চেন্নাইতে। এই যে মাছ ভেজে রেখে দিয়েছি, এখানে আছে পালং শাক দিয়ে আলু দিয়ে তরকারি। দাঁড়াও, ক্যামেরাটা কেমন যেন হচ্ছে। এই অঙ্কন 1 পিস মাংস দিলাম ওকে, তো রান্নায় কষাই করেছি তো অতটা দিইনি। তো এই যে দেখো, এই তরকারি কালারটা কিন্তু এই যে এইটা হচ্ছে মেইন কালার, তো দেখো কত সুন্দর। এদিকে কিন্তু মাংসটা জাল হচ্ছে, রান্না হয়ে যাক, তারপরে তোমাদের ফাইনাল লুক দেখাবো। আজকে আর মাংস রেসিপি দিলাম না, কারণ মাংস তো সবাই পারে করে নিয়েছি। এখানে আছে চিকেনের ঝোল, চিকেনের আজকে ঝোল করিনি, কষা। তো ওখানে তেল হয়েছে প্রচুর, আর এখানে পালং শাকের তরকারি, আর এই যে ভাত। তো খাবো, হ্যাঁ
চলো খেয়ে নি, অনেকটা বেজে গেছে এমনি। চেন্নাইতে চলে যাওয়ার পরে তারপরে কিন্তু ফ্লাইট এসেছে এখানে মানে কলকাতায়, তখন বাজে 1:30। মানে সারা রাত দাদা উঠেছে দুবাই থেকে আসার পর, তো কতটা দূরত্ব হয়, তাই কিন্তু তারা বাড়িতে কেউ আসতে পারেনি, চলে আসার কথা ছিল কত আগে। তো দেখো আমি কিন্তু সমস্ত কিছু বেড়ে নিয়ে বসে পড়লাম। আর মাংসর কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। আর এই শীষ পালনের তরকারি যে এত টেস্টি লেগেছে কি বলবো, আলু দিয়ে আর রাঁধুনি ফোড়ন দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে রান্না করেছি, এত ভালো লেগেছে খেতে। আমরা তো ভীষণ মজা করে খাচ্ছি সকালবেলা। আজকে কোনো মাংস রান্না করার প্ল্যানিং ছিলই না, শুধু বরের কথাই রান্না করলাম, কারণ আমার বর বলল যে আজকে ওয়েদারটা একটু ঠান্ডা আছে, যাও না একটু মাংস নিয়ে আসো। তাই কিন্তু 1 কিলো মাংস এনেছি। এই মাংসটা 3 বেলা খাবো, বুঝতে পারছো, এখন খাচ্ছি, দুপুরবেলাও খাবো, আবার রাত্রেবেলা রুটি করব, রুটির সঙ্গেও খাবো। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা, তোমরা এই শীতের সকালে কি কি রান্না করো, খাও, আমারও খুব জানতে ইচ্ছা করে জানো তো। আমাদের গ্রামেও তো সবাই রান্না বান্না করে, কিন্তু সবারটা তেমন দেখা হয় না। তোমরা যারা আমার সঙ্গে ফ্যামিলিতে যুক্ত আছো তোমরা কিন্তু কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো নিয়ে আমি প্রতিদিন পড়বো। তারপরে দেখো পিসিমা বলেছে যে আমাকে একটু পরে ভাত দিও, তোমরা খেয়ে নাও। তো পিসিমার জন্য এই যে থালা সাজিয়ে নিয়েছি, এখন পিসিমাকে দিতে যাব। আর আমার মেয়েকে বললাম ক্যামেরাটা অফ করে দিস। মেয়ের কথা শুনলে শান্তি মতো নাকি খেতেও দিই না, তাই আমি বললাম ঠিক আছে তুই অফ করার দরকার নেই, আমি এসেই করব। তো যাই হোক দেখো বন্ধুরা, রাত্রেবেলা কিন্তু মেয়েকে নিয়ে বই পড়াতে বসেছি, সমীরদাও চলে এসেছে, কিন্তু তোমাদের সঙ্গে আজকে দেখাইনি কি কি এনেছে, সবটাই শেয়ার করব। আমার জন্য কি এনেছে সেটা কিন্তু পরের ব্লগে থাকবে। ভাতৃসত্তাকে তার কাছে পাঠিয়েছেন। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বিদেশ থেকে দাদা কি কি এনেছে, কার জন্য কি এনেছে সবটাই শেয়ার করব। তোমরা কিন্তু নেক্সট ব্লগে চোখ রেখো। আর আমি মেয়েকে পড়াচ্ছি, রাত্রেবেলা কটা রুটি করলেই হয়ে যাবে। তো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আর একটি সুন্দর ব্লগ নিয়ে। আজকের ব্লগটা খুব একটা বড় করলাম না, কারণ ওই সকালবেলা থেকে আমি অনেক কাজই করছিলাম, কিন্তু তার ফাঁকে ক্যামেরাটা ধরে তোমাদের সঙ্গে যে শেয়ার করবো সেটা আর হয়নি। আর তোমরা কিন্তু আমার মতো ওই ভুলটা করো না, ইউটিউবে কাজ করতে গেলে কিন্তু কারো ভিডিও এইভাবে দেওয়া উচিত না। আমি জানতাম না, জেনেছি যখন তখন আমার পুরো সর্বনাশ হয়ে গেছে। আমার কিন্তু অনেকটা টাকা আটকে ছিল, সেই টাকা মনে হয় না আর কোনো দিন পাবো, খুব কষ্ট হয়েছে। তো তোমরা এই ভুলটা করো না, তোমাদের আগে থেকে আমি জানিয়ে দিলাম। বাই, ভালো থেকো, সুস্থ।